আরো একজনকে যুক্ত করার, খুবই গুরুত্বপূর্ণ কথা ওনার কাছ থেকে শুনবো। দেখি আমাদের, হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, তো আমি যুক্ত করতে পারলাম, যদিও এটা জুম অথবা ওই যে আরো কিছু সফটওয়্যার আছে যেগুলোর মাধ্যমে করলে আরো একটু ভালো হয়। আমরা পরবর্তীতে সে মাধ্যমে যাব। তো ফেসবুক দেখলাম একটা সুযোগ করে দিছে অ্যাড করার, আগের চেয়ে একটু ভালো এখন ফেসবুক লাইভটা সরাসরি করা যায় পেজ থেকে বা প্রোফাইল থেকে। সে আশা নিয়ে আমি বলছিলাম যে আজকে আমাদের শিশু কিশোর পাতার সম্পাদক, সম্মানিত সম্পাদক, কিশোরদের মনের খোরাক জুগিয়ে চলেছেন যিনি, আমাদের হৃদয়ের স্পন্দন বলতে পারি, বিশেষ করে আমার। তো আমি আমার যে শিশু কিশোর পাতার সম্পাদক, ওনাকে কিছু কথা আজকে বলতে হবে হয়তো। আমি সন্দেহ হচ্ছিল আমার যে অ্যাড করতে পারবো কিনা। তো যেহেতু ভালো মনে হচ্ছে, রেজুলেশনও ভালো, কিছু কথা আজকে আমরা শেয়ার করি আপনাদের। একটু কাইন্ডলি আপনারা যারা আছেন তারা কমেন্ট বক্সে আপনারা লিখবেন, কোনো পরামর্শ থাকলে বা আপনাদের কোনো চাওয়া পাওয়া থাকলে আপনারা লিখবেন। আমরা একটু বলে নিই যে এর আগে শিশু কিশোর উপযোগী কিছু লেখা আমরা আমাদের নর্মাল যে অন্যদের সাথে এগুলো আমরা প্রিন্ট করতাম, আলাদা কোনো বিভাগ বা আলাদা কোনো পাতা আমরা শিশু কিশোরদের জন্য রাখিনি। কিন্তু গত 5-6 মাস আগে বেশ কিছু গুণীজনের কাছ থেকে পরামর্শ আসলো যে শিশু কিশোরদের উপযোগী লেখাগুলোকে নিয়ে আলাদা একটা বিভাগ তৈরি করে পত্রিকাটা আরো একটু সৌন্দর্য বর্ধন করা যায় কিনা। তো আমি সেই হিসাবে প্রস্তাব দিই। বিশেষ করে তার অনেক সময় কম, তখন এসএসসি পরীক্ষার আগ মুহূর্তে সম্ভবত তাকে অনেক জ্বালাতন করেছি, পারভেজ হোসেন তালুকদারকে। বিশেষ করে কাব্য কিশোর এবং তার যে কিছু প্রকাশনা আছে সে অনেক, তারপরে সঞ্চালনা আছে, পদচারণা আছে অনেক জায়গায়। বিশেষ করে গুগলে তো পারভেজ হোসেন তালুকদার, আমার মনে হয় পারভেজ হোসেন তালুকদার নামে সার্চ দিলে অনেক কিছু চলে আসে দেখলাম। তো যাই হোক, তার অ্যাডভার্টাইজ আমি না করি। আমার পত্রিকার যে নতুন সংযোজন, আমি মনে করি খুব গুরুত্বপূর্ণ একটা সংযোজন, যে শিশু আলোর মিছিল শিশু কিশোর পাতা, এখানে অনেক লেখা জমা হয়েছে এবং সেটা তার সম্পূর্ণ কৃতিত্ব হলো আমাদের আলোর মিছিল শিশু কিশোর পাতার সম্পাদক পারভেজ হোসেন তালুকদারের। তো আমি চাইছি যে শিশু কিশোরদের বিষয়টা নিয়ে ওই পাতাটা কিভাবে সাজতে পারে, বা ঈদের সময় কিছু লেখা আপনাদের কাছে নেওয়া হবে কিনা, বা ওইটা প্রয়োজনীয়তা কি, বা শিশু কিশোরদের জন্য এখন আমরা এগোচ্ছি কেন, এই ধরনের কিছু ধারণা তা বা এই ধরনের কিছু মতামত, এই বিষয়ে কিছু কথা তার কাছ থেকে আমরা শুনতে চাই। হ্যাঁ জি, পারভেজ হোসেন তালুকদার, আপনি শুনতে পাচ্ছেন তো নাকি? আসসালামু আলাইকুম। আমি অবশ্যই শুনতে পাচ্ছি। সবাইকে আমার সালাম জানাচ্ছি প্রথমে। শিশু সাহিত্য, বর্তমান সময়ে শিশু সাহিত্য হচ্ছে, সবসময় শিশু সাহিত্য হচ্ছে বাংলা সাহিত্যের বিরাট একটা অংশ। প্রত্যেক সাহিত্যেই তাদের শিশু সাহিত্যটা হচ্ছে বিরাট একটা অংশ। এবং বিশেষ করে শিশু সাহিত্যটা শিশুদের জন্য রচিত হয়। আমরা হচ্ছে আলোর মিছিলের নতুন সংযোজন, যেটা হচ্ছে শিশু কিশোর পাতা। তো শিশু এবং কিশোরদের জন্য আমরা যদি চিন্তা করি, শুরুর দিক থেকে চিন্তা করি, তাহলে শিশু কিশোর মানে একদম শুরু থেকে শিশু কিশোর। তো আমরা যদি শিশু কিশোরদের সুসাহিত্যের মাধ্যমে ভালো কিছু দিতে পারি, ভালো কিছু শেখাতে পারি, ভালো কিছু জানাতে পারি, তাহলে কিন্তু পরবর্তী সময়ে, শুরুতে যদি তাদেরকে ভালো কিছু আমরা দিতে পারি, শিশু সাহিত্যের ভালো রসটুকু দিতে পারি, তাহলে পরবর্তী সময়ে তাদের থেকে আমরা ভালো কিছু, বা দেশ সমাজ জাতি ভালো কিছু পেতে পারে। তো সেই লক্ষ্যে আমরা সুসাহিত্য, শিশুদের জন্য উপযোগী সবচেয়ে ভালো যেগুলা হবে, বা শিশুদের মানে মনন বিকাশে, শিক্ষা, উপদেশ, মানে এই যে মৌলিক বিষয়গুলো আছে, যে বিষয়গুলাকে শিশুদেরকে জানানো দরকার, যে বিষয়গুলাতে
শিশুদের খুব গভীরভাবে জানা দরকার এবং তারা সেটা চর্চা করা দরকার এবং সেগুলা থেকে নিজের শিশুরা শিখতে পারে সেগুলা, এমন বিষয়গুলোকে আমাদের আহ খুব নজর দিতে হবে এবং দায়িত্ব নিয়ে এমন সাহিত্যগুলোকে, শিশু সাহিত্যগুলোকে আমাদের পত্রিকায় ছাপাতে হবে, শিশু কিশোর পাতায়। এবং এর জন্য যে যাবতীয় পরিকল্পনা বা এই ধরনের অনেক কিছুই আমাদের মধ্যে হয়ে গেছে এবং আমরা অনেক পরিকল্পনাই করেছি, যেগুলা হয়তো বা আপনারা যখন আমাদের ম্যাগাজিনটা প্রকাশ পাবে শিশু কিশোর পাতার দিকে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন। তো আমরা চিন্তা, এর আগে আমাদের কথা হয়েছে, তবে আমরা একটা জিনিস জানানো উচিত, যেটা হচ্ছে আলোর মিছিলের শিশু কিশোর পাতা হচ্ছে আহ, বিরাট একটা অংশ নিয়ে থাকবে ম্যাগাজিনের, প্রায় অর্ধেকের বেশি থাকবে শিশু কিশোরদের জন্য। এমন একটা কিছু আমাদের সম্পাদক সাহেব আমাদেরকে জানিয়েছেন। শ্রদ্ধেয় সম্পাদক সাহেবকে এর জন্য আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই। শিশু কিশোরদের জন্য এমন একটা সুন্দর সুযোগ করে দিয়েছেন, যেটা এখানে শুধু বড়রাই যে লিখবে এমন কোনো কথা না। আমরা হচ্ছে একদম নতুন যারা, তাদের মনের কথা, মনের সবার মনেই ছন্দ আছে, সবার মনেই একটা নিজস্ব ছন্দ তাল থাকে। তো আমরা সেগুলাকে শিশু কিশোরদের ভাবনাগুলোকে আমরা এখানে অবশ্যই খুব গভীরভাবে আহ নজর দিয়ে রাখবো, ছাপাবো। খুব যেগুলা তাদের শিশু কিশোর পাতায় নিজেদের মনের ভাবও প্রকাশ করতে পারবে, হোক ছড়াতে, গল্পে, বা আমরা এরকম কিছু রাখবো যেন আহ শিশু কিশোর চাইলে কিন্তু আমাদের কাছে চিঠিও পাঠাতে পারবে তাদের মনের কথা প্রকাশের জন্য। অবশ্যই অবশ্যই। তাছাড়া বড় লেখকেরা শিশু কিশোর, দেশে কিন্তু অনেক মানসম্পন্ন শিশু সাহিত্যিকরা রয়েছেন, যারা আহ শিশুদেরকে নিয়ে, শিশুদের জন্য অনেক ভালো ভালো সাহিত্য আমাদের জন্য রেখে যাচ্ছেন। তারা আশা করি আমাদের শিশু কিশোর পত্রিকা লিখবেন। তো আজকের এখানে আমরা, আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন বা যারা দেখছেন, তাদের মধ্যে হচ্ছে আরমান জিহাদ ভাই আছেন, সদ্য ছড়াকার আরমান জিহাদ ভাই, তিনি বাচ্চাদের জন্য খুব ভালো লেখেন। তারপরে এদিকে আমাদের মাহমুদুল হাসান মুন্না ভাইও আছেন, তিনিও খুব ভালো লেখেন শিশু সাহিত্য। তো আমরা হচ্ছে তাদের থেকে ভালো কিছু আশা করতে পারি। তা আমরা আশা করি তারা আমাদের পত্রিকায় লিখবেন শিশু কিশোরদের জন্য। তাছাড়াও এর আগে সিলেট থেকেই মিনহাজউদ্দিন শরীফ ভাই, গল্পকার মিনহাজউদ্দিন শরীফ ভাই মেসেজ করে, কমেন্ট করেছিলেন। তো তিনিও কিন্তু বর্তমান সময়ে বাংলাদেশে যারা হচ্ছে নিয়মিত শিশু কিশোরদের জন্য গল্প লিখে পত্র পত্রিকায়, তাদের মধ্যে এবং মানসম্পন্ন গল্প যারা লিখে, তাদের মধ্যে অন্যতম হচ্ছেন তরুণ গল্পকার আমাদের শ্রদ্ধেয় তো মিনহাজউদ্দিন শরীফ ভাই। তাছাড়া হচ্ছে মিনহাজউদ্দিন শরীফ ভাইয়ের একটা কৃতিত্ব আমি জানি, সেটা হচ্ছে একটা পত্রিকা আছে, আমি সবকিছু নাম বা এরকম খোলামেলা ভাবে বলে ফেলতেছি না, জানাচ্ছি জাস্ট, যে মিনহাজউদ্দিন শরীফ ভাইয়ের হচ্ছে একটা কৃতিত্ব আছে, সেটা হচ্ছে একটা পত্রিকায় তিনি হচ্ছে ছড়ার মাধ্যমে সবার আগে, তিনি হচ্ছে ছড়া দিয়ে ধাঁধা, তিনি সবার আগে পাঠিয়েছিলেন এবং সেটাই ছন্দছড়া ধাঁধা নামে প্রথম ছাপা হয়েছিল। এবং তারপর থেকে ছন্দছড়া ধাঁধা একটা বিভাগ হয়ে গেছে, এখন বিভিন্ন পত্রিকা সেটা করে, ওই পত্রিকা অবশ্য সেটা এখনো চালু রেখেছে। এটা কিন্তু অনেক সুন্দর এবং আমাদের জন্য নতুন কিছু একটা। তো আশা করি এরকম অনেক কিছু পাবো, যারা শিশু কিশোরদের জন্য ভালো ভালো লেখাগুলো আমাদেরকে উপহার দেবেন। এবং আলোর মিছিল শিশু কিশোরদের জন্য উপযুক্ত সবচেয়ে ভালো লেখাগুলো এবং শিশু কিশোরদের ভাবনাগুলো খুব সম্মান জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে প্রকাশ করবে আলোর মিছিলের শিশু কিশোর পাতায়, এমনটাই প্রত্যাশা করি। ইনশাআল্লাহ। তাছাড়া এই বিষয়গুলা নিয়ে সম্পাদক সাহেব আরো অনেক কিছু বলবেন। আমরা সম্পাদক সাহেবের কাছে ফিরে যাব এবং আরো একটা জিনিস আশা করবো, সেটা হচ্ছে এই মুহূর্তে যারা আমাদের সাথে আছেন তারা আমাদেরকে বলবেন যে আহ, নিজেদের মতামত জানাবেন, যে পাঠকদের বা লেখকদের, যারা লেখক পাঠক আছেন আমাদের সাথে যুক্ত, তাদের মতামতটা কিন্তু বিরাট একটা অংশ আমাদের পত্রিকার জন্য। সেই জন্য আমরা তাদের মতামতটাও এখনই আশা করতেছি, যারা যুক্ত আছেন তারা অবশ্যই মতামতটা জানাবেন। তো চলে যাচ্ছি আমাদের শ্রদ্ধেয় সম্পাদক সাহেবের কাছে। ধন্যবাদ। আমাদের আপনাদের অত্যন্ত প্রিয় ম্যাগাজিন আলোর মিছিল ম্যাগাজিনের নতুন সংযোজন এবং গুরুত্বপূর্ণ সংযোজন, আকাঙ্ক্ষিত সংযোজন, যেটা শিশু কিশোর পাতা, তার সম্পাদক সাহেবের কথা আপনারা শুনতেছিলেন। অত্যন্ত চমৎকার ভাবে
সাবলীল ভাবে উপস্থাপন করলেন যে কেন আমরা শিশু কিশোর পাতা এটা নতুন ভাবে যোগ করলাম এবং এটার প্রয়োজনীয়তা কি বা সেখানে আপনারা কি পাবেন। তো এ ব্যাপারে আমরা আরো কথা বলতে পারবো। আজকের লাইভটা আমরা খুব বেশি দীর্ঘ করব না, যেহেতু তাৎক্ষণিক ভাবে বলা যায় এটা খুব প্রস্তুতি নিয়ে আমরা আসি নাই এবং আমাদের তেমন বলার কিছু নেই। আমাদের দায়বদ্ধতা অনেক বেড়ে গেছে। সেটা হচ্ছে